নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো চিড়ার পকোড়া। দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। এই পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে একবার আপনারা দেখুন। এই পকোড়াগুলো কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছে। বানানোটা খুবই সহজ আর সময়ও খুব অল্প লাগে। তাহলে দেখুন পকোড়াটা যে কত সফট হয়েছে। এই দেখুন ভেতরটা কত সফট আর উপরটা ক্রাঞ্চি। আওয়াজটা শুনে বুঝতেই পারলেন। তাহলে আপনারা বাড়িতে আর দেরি না করে ঝটপট এইভাবে চিড়া দিয়ে পকোড়া বানিয়ে ফেলুন আর সবাই মিলে গরম গরম খান, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে আমি এই চিড়ের পকোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। চিড়ের পকোড়া বানাতে গেলে প্রথমে আমাকে কিন্তু চিড়ে নিয়ে নিতে হবে। দেখুন চিড়েটা আমি নিয়ে নিয়েছি। এভাবে একটা ছাঁকনি নিয়ে নিব আর ছাঁকনির মধ্যে আমি কিছুটা চিড়ে নিয়ে নিব। আপনারা যতটুকু বানাবেন আপনাদের পরিমাপ মতো আপনারা নিয়ে নেবেন। আমি এইটুকু চিড়া নিয়ে নিলাম। চিড়েটাকে এখন আমি একটুখানি ধুয়ে নেব। আমি ডাইরেক্ট কলের নিচে চিড়েটাকে নিয়ে নিলাম আর এইভাবে কিন্তু ধুয়ে নিলাম। খুব বেশি নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। ঠিক এইভাবে আমি চিড়েটাকে ধুয়ে নিলাম। এখন আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব চিড়াটাকে। চিড়েটা কিন্তু খুব সুন্দর করে ভিজে ঝরঝরা হয়ে গেছে। চিড়েটা আমি এখন এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি চিড়েটার মধ্যে দিয়ে দিব অল্প করে লবণ। এটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দেব অল্প করে হলুদ। দিয়ে দেব অল্প করে চিনি। দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো। এই চিড়ের পকোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। 1 চামচের মতো দিয়ে দেব বেসন। দিয়ে দেব একটু ময়দা। দিয়ে দেব 1 চামচের মতো সুজি। খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি একটু মিলিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে গোটা জিরে। এতে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। খুব ভালো করে এটাকে আমি মিলিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব অল্প করে সাদা তেল। এটাকেও আমি একটু মিলিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এটাকে আমি একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। এটাকে এখন আমি একটু সাইডে রেখে দেব। আমি এখন নিয়ে নিব লঙ্কা আর একটা পেঁয়াজ। এটাকে আমি খুব ভালো করে কেটে নেব। পেঁয়াজটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ছোলাই আছে কিন্তু উপর থেকে চোচাগুলো একটু কেমন আছে সেটাকে ফেলে দিচ্ছি। দেখুন আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটাকে আমি টুকরো করে নেব। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন। দেখুন আমি কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। তারপর এখান থেকে আবারও ছোট ছোট করে কেটে নেব।
পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি লঙ্কাটাকেও টুকরো করে নেব। ঝালটা আপনি আপনার পরিমাপ মতো দিয়ে দেবেন। আপনার কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দেবেন। আমার কাছে আজকে ধনেপাতা নেই, যার জন্য আমি ধনেপাতাটা দিচ্ছি না। আমি এই পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি এইভাবে পেঁয়াজটাকে মিলিয়ে দেব। এখন কিন্তু হাত দিয়ে মাখলেই সব থেকে বেটার হয়। আমি তবুও চামচটা দিয়ে মেখে নিচ্ছি, পরে একটু হাত দিয়ে আমি দেওয়ার আগে মেখে নেব। কড়াইতে যখন দেব দেওয়ার আগে আমি হাত দিয়ে একটু মেখে নেব। এখন আমি চামচ দিয়েই মিলিয়ে নিচ্ছি। দেখুন কতটাই সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়। একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আরও একটুখানি জলের প্রয়োজন আছে, অল্প করে জল আমি দিয়ে দিলাম। একটু সফট হতে হবে, তাহলে পকোড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে। এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আঁচটাকে কমিয়ে রেখেই ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে করে জালটা দিয়েই কিন্তু আমাকে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে এখন আমি একটু নেড়ে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সবগুলো পকোড়াই আমি এইভাবে ভেজে তুলে নেব। তাহলে সবগুলো পকোড়াই আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমার পকোড়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে চিড়ের পকোড়া বানান আর সবাই মিলে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা
আমার রেসিপিটা কেমন লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বাড়িতে চিড়া দিয়ে বানিয়ে ফেলুন পকোড়া, আর সবাই মিলে গরম গরম চায়ের সঙ্গে খান, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পকোড়াগুলো দেখুন উপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটা ততটাই সফট। দেখুন খেতে ভীষণ ভালো। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।